মানে যাতে এফেক্ট হয় সেই ব্যবস্থাটা করতে, ঠিক আছে? অসুবিধা নেই। ইরিগেশন ওয়াটার ওয়েজের আছেন কেউ সেচ বিভাগে? করা যাবে তো? হ্যাঁ, কিছুটা করে দিন। মানে জলটা ইতস্তত না থেকে একটা জায়গায় থাকলে তাহলে জলের পরিমাণটাও বাড়বে, স্নান করতে সুবিধা হবে। আর কি আছে? বাকিটা আমাদের তাহলে এসপি সাহেবকে পুলিশ প্রশাসনের যে অ্যারেঞ্জমেন্টে থাকে সেটা ঠিক আছে। আচ্ছা, আমাদের মধ্যে পারমিশন পেতে হয়তো আমরা আমিও করাতে পারি। অসুবিধা নেই। ইরিগেশন ওয়াটার ওয়েজের আছেন কেউ সেচ বিভাগে? করে যাবে তো? করে দিতে পারে। তাহলে অন্তত আগের দিকে জলটা আসে, মানে জলটা ইতস্তত না থেকে একটা জায়গায় থাকলে তাহলে জলের পরিমাণটাও বাড়বে, স্নান করতে সুবিধা হবে। বাকিটা আমাদের তাহলে এসপি সাহেবকে পুলিশ প্রশাসনের যে অ্যারেঞ্জমেন্টে থাকে সেটা ঠিক আছে। আচ্ছা, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সুপারিনটেনডেন্ট অফ পুলিশ এসপি সাহেব। এতক্ষণ আমাদের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হলো। স্পেসিফিক্যালি খুব নির্দিষ্ট করে পুলিশের একটা বিষয় থাকে, জানেন যেহেতু অনেক মানুষ এখানে আসে, প্রায় 9 করে 4-5 লাখ লোক তো আসেনি আমাদের এখানে, যা অ্যাসেসমেন্ট ইত্যাদি আসে। সুতরাং তাহলে এবং যে রাধা বিনোদ মন্দির এখানে আছে এবং আউল বাউলের এই মেলা, সেই জন্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আমাদের বাউল একাডেমি করেছে। মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে প্রত্যেক বছরের মতো এবছরেও মানে মেলা সংগঠিত হবে। এবার মকর সংক্রান্তি পড়েছে 14ই জানুয়ারি, অর্থাৎ 13ই জানুয়ারি থেকে কিন্তু আমাদের ভক্ত সমাগম সেটা কমপ্লিট হবে, এখানে আসবে তারা 13 তারিখে রাত 12টার পরে যে কোনো সময় তারা সেই যে পুণ্যস্থান, সেই পুণ্যস্থানে আমাদের অজয় নদে, যেটা আমাদের গঙ্গা স্নান হিসেবে ধরা হয়, সেইভাবেই তারা এখানে তাদের পুণ্যস্থান তারা করবেন। মেলায় গত বছর প্রায় 4-5 লাখ লোক হয়েছিল, এবছরে আরও হয়তো বেশি মানুষজন এখানে আসবে। মেলা সুচারুরূপে আমাদের সারা রাজ্য তো বটেই, বাইরে থেকেও প্রচুর মানুষ আসেন এখানে এই মেলায়। এটা মানে বাউল মেলার রূপেই খ্যাত, কিন্তু প্রচুর মানুষ এখানে আসে। সেই মানুষজন যাতে এখানে মেলায় তারা অংশগ্রহণ করতে পারেন, তারা এখানে থাকতে পারেন, এবং যা যা বিষয় যেগুলি আছে, প্রচুর মানুষ যেহেতু একসাথে এখানে আসছেন এবং আমাদের 4 দিনের মেলা 13, 14, 15, 16, সুতরাং এখানকার বাউলদের যে আখড়া, এখানে সাধু সন্তদের যে সমাগম, সেই উপলক্ষে যে দোকান বাজার বা ইত্যাদি যেগুলি অস্থায়ী রূপে আমাদের হয়, সেগুলি নিয়ে সব আলোচনা হয়েছে। আমাদের জেলা প্রশাসন থেকে, জেলা পরিষদ থেকে, পুলিশ প্রশাসন থেকে এবং আমাদের স্থানীয় যে ইলামবাজার ব্লক তথা পঞ্চায়েত সমিতি এবং এখানকার যে আমাদের জয়দেব কেন্দ্র যে গ্রাম পঞ্চায়েত, সবার মিলিত সহযোগে এই মেলা সংগঠিত হয়, এবারেও হবে, আরও ভালো হবে। এখন বাংলাদেশ ইস্যু চলছে, সেই শিল্পীরা আসতে পারবে না, এরকম একটা আক্ষেপ করছে এখানকার শিল্পীরা। কিন্তু শিল্পের তো কোনো সীমানা হয় না, ঠিক আছে, তারা নিশ্চয়ই আসবেন। আমরা আশা করব যে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমাদের যারা বাউল এই রীতিনীতির সাথে যারা যুক্ত অঙ্গাঙ্গিভাবে, তারা এখানে আসবে।